হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কোনো ঝামেলা ছাড়া ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুবই মজাদার চিকেন বিরিয়ানি। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি চিকেন বিরিয়ানির জন্য একটি মশলা রেডি করে নিব। এজন্য এখানে আমি নিয়েছি ৬-৭টি ছোট এলাচ, একটি জায়ফলের 3 ভাগের 1 ভাগ জায়ফল নিয়েছি, 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ, 1 চা চামচ পরিমাণ শাহি জিরা, 5-6টি লবঙ্গ, 2টি তেজপাতা, 1 টেবিল চামচ পরিমাণ জৈত্রিক, 1 ইঞ্চি পরিমাণ 3 পিস দারুচিনি, 1 চা চামচ পরিমাণ পোস্ত দানা। এগুলোকে আমি এখন একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিব। বিরিয়ানির মশলাটা ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চিকেন বিরিয়ানিটার জন্য একটি পেস্ট বানিয়ে নিব। এজন্য এখানে আছে 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম ও 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম। এখন আমি এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। চিকেন বিরিয়ানিটা তৈরি করার জন্য এখানে আমি 1.5 কেজি ওজনের একটি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি রেগুলার সাইজের থেকেও একটু বড় করে কেটে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি একটু চিড়ে নিয়েছি, এতে করে মশলাটা ভালোভাবে ঢুকতে পারবে। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। এজন্য দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা ও 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফেটানো টক দই, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ তৈরি করে রাখা বিরিয়ানি মশলাটা। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব মূল রান্নায়। এজন্য চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিব ফালি করে রাখা 8-9টি কাঁচামরিচ। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটাকে এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। চিকেনটা হালকা কষানো হয়ে গেলে দিয়ে দিব তৈরি করে রাখা বাদামের পেস্টটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার কারণে বিরিয়ানিটা খেতে আরো ভালো লাগবে।
চিনিটা মেশানো হয়ে গেলে দিয়ে দিব তৈরি করে রাখা বাকি বিরিয়ানির মশলাটা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। চিকেনটা কষানো হয়ে গেলে চিকেন ম্যারিনেট করে রাখা বোলটা ধুয়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এখন আমি পানিটা ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি চিকেনটা ঢেকে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিব। চিকেনটা হয়ে গিয়েছে, এখন আমি চিকেনগুলোকে একটি বোলে উঠিয়ে নিব। চিকেনটা উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে, চিকেনটা থেকে কিছুটা গ্রেভি আমি রেখে দিয়েছি। এখন আমি চিকেনের গ্রেভিটার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন আমি গ্রেভিটার মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে রাখা 3 কাপ পরিমাণ কালিজিরা পোলাওয়ের চাল। এখন আমি গ্রেভিটার সাথে পোলাওয়ের চালটা একটু ভেজে নিব। চালটা ভাজা হয়ে আসলে দিয়ে দিব 6 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। এখন আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। দিয়ে দিব 5-6টি আলু বোখারা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিব। পোলাওয়ের চালটা নেড়ে দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিব। এখন আমি আবারও ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিব। পোলাওয়ের চালটা 80% সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব রান্না করে রাখা চিকেনটা। চিকেনটা দেয়া হয়ে গেলে দিয়ে দিব 6-7টি আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়েছি আমি ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার কারণে বিরিয়ানি টেস্টটা আরও বেড়ে যাবে। এখন আমি চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিব।
চিকেনটা রাইসটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। কেওড়া জলটা দিলে পুরান ঢাকার বিরিয়ানির আসল ফ্লেভারটা পাওয়া যায়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। চিকেন বিরিয়ানিটা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কোনো ঝামেলা ছাড়া ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে খুবই সহজে চিকেন বিরিয়ানিটা হয়ে গিয়েছে। আপনারা চাইলে অতিথি আপ্যায়নে এই ডিশটা মেনুতে রাখতে পারেন, খুবই ভালো লাগবে। আপনারা আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।